নবী দিবস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ জীবন কাহিনী। তুমি জন্মেছিলে আলো হয়ে, অথচ পৃথিবী তোমাকে স্বাগত জানায়নি ফুল দিয়ে। তুমি এসেছিলে নিসঙ্গ মরুভূমির মুখ ভেদ করে, যেখানে বাবার ছায়া ছিল না। মায়ের বুকও 6 বছর আগে শুকিয়ে গিয়েছিল শোকের মরুভূমিতে। একটি এতিম শিশু, যে খেলতে পারল না, হাসতে পারল না, যে প্রতিটি রাতে অশ্রুকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়েছিল, যেন তোমার শৈশবকে আঁকড়ে ধরে রেখেছিল নিসঙ্গতার হিমশীতল হাত। মানুষ ডাকলো তোমাকে আল আমিন, তবু বিশ্বাসের দীপ্তির আড়ালে তুমি লুকিয়ে রাখলে এক অনাথ হৃদয়ের অশ্রু। জীবনের কঠিন বালির ওপর তুমি দাঁড়ালে দৃঢ়, কিন্তু বুকের ভেতর বয়ে চলল দুঃখের নীরব নদী। খাদিজা এলেন। তিনি হলেন স্নিগ্ধ ছায়া, যেন শুকনো মরুভূমিতে বৃষ্টির প্রথম ফোঁটা। তার ভালোবাসা তোমার বুক থেকে মুছিয়ে দিল ধুলোর বোঝা। তোমার অশ্রুকে বানালো শান্তির দোয়া। হেরা গুহার নীরব অন্ধকারে নেমে এলো প্রথম আহ্বান। আকাশ কাঁপিয়ে উঠল এক অচেনা কণ্ঠে, পড়ো তোমার প্রভুর নামে। ভয় কাঁপিয়ে দিল তাহার দেহ, অশ্রু ভিজিয়ে দিল তোমার মুখ। তুমি কাঁপতে কাঁপতে ফিরে এলে, এসে বললে, ঢেকে দাও আমাকে। যেন মহাবিশ্ব তোমার কাঁধে চাপিয়ে দিল সত্যের ভারী বোঝা। মক্কার আকাশে জেগে উঠল বিদ্রুপের ঝড়। যে শহরে একদিন তুমি বলেছিলে বিশ্বস্ত, সেই শহর তোমাকে বলল মিথ্যুক। কাবার ছায়ায় দাঁড়িয়ে তুমি ডাকলে আলোয়, কিন্তু জবাবে ঝরে পড়ল পাথর। রক্তে রাঙালো তোমার পোশাক। মানবতা তখন অন্ধকারে নিমজ্জিত। তুমি একা দাঁড়ালে সূর্যের মতো দীপ্ত, তবু একা, ভীষণ একা। তায়েফের পথে এলো করুণতম দৃশ্য। মানুষ নয়, শিশুরাও ছিল তোমার দিকে পাথর। রক্ত গড়িয়ে পড়ল তোমার শরীর থেকে, রাস্তা হয়ে উঠল লাল নদী। কিন্তু তুমি অভিশাপ দাওনি। আকাশের দিকে তাকিয়ে বললে, হে আল্লাহ, এরা জানে না তারা কি করছে। মানবতার ইতিহাসে এর চেয়ে কোমল প্রার্থনা আর কোথাও নেই। যেন রক্তমাখা ঠোঁটও শুধু জানত ক্ষমার ভাষা। হিজরতের পথে তুমি ছেড়ে গেলে সব কিছু। মক্কার মাটি, যেখানে শৈশবের অশ্রু মিশে আছে, যেখানে মায়ের কবরের পাশে তুমি দাঁড়িয়েছিলে নিসঙ্গ হয়ে, যেখানে খাদিজার স্মৃতি ভেসে আসে বাতাসে। সব কিছু পেছনে রেখে তুমি এগিয়ে গেলে। চোখ ভিজে উঠল অশ্রুতে, কিন্তু পদক্ষেপ থামল না। যেন এক যাযাবর নিজের ঘর পুড়ে যেতে দেখেও তবু অশ্রু গোপন করে যাত্রা চালিয়ে যায়। মদিনায় এলো যুদ্ধের ঝড়। বদরের মাটিতে ফুটল বিজয়ের ফুল, কিন্তু উহুদের বুকে ঝরে পড়ল রক্তের অশ্রু। তুমি দেখলে চাচা হামজার দেহ ছিন্ন ভিন্ন। তোমার বুক থেকে উঠে এলো হাহাকার। চোখে ঝরল অশ্রু অঝরে, তবু ঠোঁট উচ্চারণ করলো কেবল এক শব্দ, ক্ষমা। যেন পৃথিবীর প্রতিটি রক্তবিন্দু করুণার নদীতে গিয়ে মিশল। প্রিয়জনরা একে একে চলে গেলেন। খাদিজা, যার ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রেখেছিল, চলে গেলেন চিরতরে। সন্তানেরা চলে গেল মাটির নিচে। তুমি দাঁড়িয়ে রইলে প্রতিটি কবরে। চোখ ভিজল অশ্রুতে, বুক ফেটে গেল শোকে। শুধু ফাতিমা রইলেন,
তার চোখে প্রতিফলিত হলো তোমার বুকের ভারী দুঃখ, যা তুমি কখনো কাউকে দেখাতে চাওনি। শেষ প্রভাত এলো বিষাদের ছায়ায়। অসুস্থ শরীর শুয়ে আছে আয়েশার কোলে, চোখ আধ ভাঙা, নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ, তবু ঠোঁটে নীরব প্রার্থনা, আমার উম্মত, আমার উম্মত। নিজের মৃত্যুর ভয় নয়, তুমি কাঁদলে আমাদের জন্য, যাদের তুমি কখনো দেখোনি, যাদের ভালোবাসা তুমি তবু বুক ভরে ধারণ করেছিলে। অবশেষে থেমে গেল শ্বাস, আকাশ কেঁদে উঠল, পৃথিবী স্তব্ধ হলো, যেন মহাবিশ্বতার আলো হারালো। সেই আলো থেকে গেল মানুষের হৃদয়ে চিরন্তন দীপ্তি হয়ে। আজও তার নাম উচ্চারণ করলে মনে হয় হৃদয় ভিজে যায় শীতল অশ্রুতে, মনে হয় মক্কার বাতাস ছুঁয়ে যায় বুক, মনে হয় উহুদের মাটি লাল রঙে জেগে ওঠে, মনে হয় তায়েফের পথে রক্তমাখা পদচিহ্ন পড়ে আছে আজও। তবু সেই পদচিহ্ন থেকে ভেসে আসে শান্তির সুর, যা শেখায় ভালোবাসাই সত্যিকারের ঈমান, ক্ষমায় সবচেয়ে বড় বিজয়। হে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্মোৎসব কোনো উৎসব নয়, বরং এক অন্তহীন কান্না, যেখানে অশ্রু, ভালোবাসা, ত্যাগ আর করুণার স্রোত মিশে যায় অনন্ত মানবতার গানে। হে দয়ালু প্রভু, হে আমাদের হৃদয় নত করো এই পবিত্র আত্মার সামনে। তার অশ্রু দিয়ে ধুয়ে দাও আমাদের অহংকার, তার করুণার আলো দিয়ে ভেঙে দাও আমাদের অন্ধকার, যেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বুঝতে পারে তিনি ছিলেন করুণার দূত। তিনি এসেছিলেন সমগ্র মানবতার জন্য। তার প্রতিটি চোখ ভিজে ওঠে অশ্রু জলে, প্রতিটি বুক নত হয় ভালোবাসায়, প্রতিটি আত্মা খুঁজে পায় আলোর সেই পথ, যে পথে হেঁটেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।